ক্ষমতা দখলের প্রক্রিয়াটা জিয়াউর রহমান 1200 মানে লোকজনকে তারা হত্যা করেছে। সবচেয়ে ওই সময় সরকারের ভুল ছিল কি জানেন? এই যে পাকিস্তান ফেরত জিয়াউর রহমান সহ যতগুলা সামরিক বাহিনীতে লোক ছিল একটাকে নিয়োগ দেওয়া উচিত হয়নি। পাকিস্তান একটাকেও চাকরিতে রাখেনি, সবটিকে রিজাইন দেওয়া ছিল। বাংলাদেশেরও উচিত ছিল সেই সময় বঙ্গবন্ধুর এই ভুলটার কারণে আজকে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। এই যে পাকিস্তান ফেরত জিয়াউর রহমান সহ এরশাদ সহ যারা ছিল বাংলাদেশে সবটিকে চাকরি থেকে পান। নেত্রী গোটা বিশ্ব নেত্রী, এখন গোটা বিশ্ব নেত্রী, তিনি বিশ্ব ফোরামে গিয়ে আঙ্গুল তুলে কথা বলেন। বেগম খালেদা জিয়ার মতো ছিল না। জিয়াউর রহমান যখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তখন সম্ভবত ইন্ডিয়ার মোরারজি দেশাই মনে প্রধানমন্ত্রী ছিল। আপনার লন্ডনে ওই ইয়াতে বসে লবিতে বসে ছিল হোটেলে ওনার সাথে একটু দেখা করার জন্য। 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার সময় জিয়াউর রহমান ওয়াজ দা ডেপুটি চিফ অফ আর্মি। ছিল একটা যে দাসীর সাথে যে দেশের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, বাট হি ডিডন্ট, কিচ্ছু করেনি। কেননা হি ওয়াজ এনগেজড উইথ কিলারদের সাথে তার সম্পর্ক ছিল। সেই জুনিয়র লোকজনদের সাথে সে গলফ খেলতো। আমি এটা কেন বলছি, ওই সময় যারা আউলি মোনা ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, সেই সব সৈন্যদেরকে কি বললো, এই তোমরা তাড়াতাড়ি পাহারা দাও, ভারত থেকে আক্রমণ হতে পারে। তাদেরকে ওইখানে এনগেজ করে দিয়েছে। আমি এখানে সেই সময় উনার একটা বন্ধু হালিম, সে হালিমের বইটা পড়ে দেখে না কি হালিম যেন, আমিন না হালিম, ওর বন্ধু ছিল জিয়াউর রহমানের। সেই সময় জিয়াউর রহমান ওই আর্মিদেরকে এনগেজ করলো যে জিয়াউর রহমানের বন্ধু হালিমের বই পড়তে বলেছে, ভারত আক্রমণ করবে। জিয়াউর রহমানের বন্ধু হালিম নামে কোনো জেনারেল নাই বলেন, বাহিনী তৈরি করা হলো। আনোয়ার ভাই রেফারেন্স বলবেন, রেফারেন্স বলবেন। আপনাকে হাজারটা রেফারেন্স বলবেন। আপনি শিক্ষিত মানুষ, রেফারেন্স বলেন। আপনি শিক্ষিত মানুষ, রেফারেন্স বলেন। বই আপনি পড়ে নিয়ে তারপরে কি করছে, রক্ষী বাহিনী নিয়ে, এখানে ভারতের অর্ধেক লোক নাকি রক্ষী বাহিনীতে আছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে শেষ করে দিবে। সব ভারতের চালে এগুলো করা হচ্ছে। মাহমুদ ভাই বলছে 25 সালে গোলামি চুক্তির একমাত্র রাজনীতি হলো সেটা, আর কোন রাজনীতি কিন্তু নাই। দেখেন কোথায় কোথায় তারা ভারতকে টেনে নিয়ে আসে, কোথায় কোথায় ভারত নিয়ে আসে নাই। এবং পুরা ক্ষমতা দখলের প্রক্রিয়াটা জিয়াউর রহমান 1200 মানে লোকজনকে তারা হত্যা করেছে। সবচেয়ে ওই সময় সরকারের ভুল ছিল কি জানেন? এই যে পাকিস্তান ফেরত জিয়াউর রহমান সহ যতগুলা সামরিক বাহিনীতে লোক ছিল একটাকে নিয়োগ দেওয়া উচিত হয়নি। ঠিক নাই, এমন ভাবে বলেন জিয়াউর রহমান পাকিস্তান ফেরত, জিয়াউর রহমান এক নম্বর বিরুদ্ধম। আরে ভাই কথা শুনেন, ইতিহাস মিলায় নিয়ে আমি যে কথাগুলো বলছি, ইতিহাস যদি আপনি ভুল বলেন তাহলে বলতে হবে। আরে ভুল ভাল বলবেন না, ভুল সময় খুব ছোট ছিলাম আমি, তো ইতিহাস বলবেন না, এইসব কথা কইন না, ভুল ভাল বলবেন না। যতগুলা মানে বাংলাদেশে এই যে পাকিস্তান ফেরত যতগুলা আর্মি এসেছিল, তারা সংগঠিত হয়ে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে কনস্পিরেসি করেছে। তারা কাকুলে বলে, কাকুলে, পাকিস্তানের কাকুলে, এমন ভাবে ট্রেনিং দিয়ে মগজ ধোলাই করা হতো ওই পাকিস্তানিদের। হ্যাঁ, তারা বাংলাদেশে এসে ওই পাকিস্তানি ভাবধারা তারা কিন্তু ছাড়তে পারেনি। জিয়াউর রহমানের মানে চলা ফিরায়, কথাবার্তায় তিনি কিন্তু বাংলা বলতে পারতেন না, কিন্তু আপনি জানেন কিনা, লিখতে পারতেন না, কিন্তু বাংলা লিখতে পারতেন না। সেই জিয়াউর রহমান পাকিস্তান, আপনি বলেন এই যে আনোয়ার ভাই আলোচনা হবে, আলোচনা উনি বাংলা লিখতে পারতেন না, কে বলছে? হু টোল্ড ইট? কে বলছে?
আপনি বলেন, রেফারেন্স বলেন। নাই না কি লিখতেন উনি? কি রেফারেন্স বলেন, লিখতেন? হিন্দি না রেফারেন্স বলেন। না ইংলিশ যারা লিখতেন? এই যে পরাজিত হয়েছিল 71 সালে না পাকিস্তান, আপনি বলেন এইটা ক্লিয়ার করেন আগে। উনি কি লিখতেন? বাংলায় লিখতেন না ইংলিশে লিখতেন না উর্দুতে না? ইংলিশে বাংলা লিখতো। ওই যে আমরা যেমন মেসেজ করি না, কেমন আছো, KEMOA, কেমন আছো, এই ল্যাঙ্গুয়েজে চল ছিল না, চল ছিল না। এই ভাই জিয়া রহমান ল্যাঙ্গুয়েজে জিয়া রহমান বাংলা লিখতে পারতেন না, বাংলা লিখতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এই জায়গাটাতে আপত্তি দিয়ে রাখলাম। আমি বলবো হাসিনা আপু, আমি এই জায়গাটা মনে রাখবেন, এই জায়গাটাতেই আমাকে ধরবেন। আচ্ছা ঠিক আছে, এই যে পাকিস্তানে দেখেন, সংক্ষেপ করবেন। পাকিস্তানের আর্মি যারা পরাজিত হয়েছিল, পাকিস্তান একটাকেও চাকরিতে রাখেনি, সবটিকে রিজাইন দেওয়া ছিল। বাংলাদেশেরও উচিত ছিল সেই সময় বঙ্গবন্ধু এই ভুলটার কারণে আজকে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। এই যে পাকিস্তান ফেরত জিয়াউর রহমান সহ এরশাদ সহ যারা ছিল বাংলাদেশে, সবটিকে চাকরি থেকে পাকিস্তান ফেরত জিয়াউর রহমান, বাংলাদেশে যারা এদেশের মুক্তিযোদ্ধা ছিল, ভুল বলে আনোয়ার ভাই, এই যে হাসিনা আমাকে কুইন এলিজাবেথ বলে ভুল বলতেছে। এবং এরশাদ ইতিহাস পড়ে কথা বলবেন ঠাকুর ভাই। আমি জানি আমি ইতিহাস মধ্যে আপনি লেখাপড়া, আমি রাষ্ট্রবিজ্ঞান এবং লয়ের ছাত্র, আমি ইতিহাসের বাইরে কিছু বলি না। বেছে বেছে আমার মুক্তিযোদ্ধা আর্মি ভাইদেরকে হত্যা করেছে বিভিন্ন ব্যাতে। তাহিরউদ্দিন ঠাকুরও তাদেরকে বাতাস দিয়েছে। এই যে কনস্পিরেসি ছিল, তার মূল হোতা ছিল জিয়াউর রহমান, এবং সেই সময় কিন্তু তাহেরও ছিল তার সাথে, কর্নেল তাহের। এবং এরা এই যে পরে পাকিস্তান ফেরত, রেফারেন্সটা বলেন, রেফারেন্সটা বলেন। পাকিস্তানের ছিল রেফারেন্স দিল্লি থেকে বলেন না ভাই, রেফারেন্স বলে যাচ্ছেন। এই জিয়াউর রহমান মরার পরে তার সাগরেদ জিয়াউর রহমান যা যা করেছিলেন, ওই এরশাদ ঠিক তাই তাই করেছিলেন। তার মানে সাগরেদ, এবং কথিত আছে যে জিয়াউর রহমানের হত্যার সাথে এরশাদও হয়তো জড়িত থাকতে পারে। এই যে গ্রুপটা, এই গ্রুপটা সারাক্ষণ বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী শিখিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি বলবো এই যে এরা একটা ভারতের সাথে একমাত্র বিএনপি এবং বিএনপির যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পাকিস্তানের মানে স্বার্থে ভারতের সঙ্গে সারাক্ষণ ঝগড়াঝাড়ি তারা করেছে সারাক্ষণ, কিন্তু গঙ্গার পানি একটুও কিন্তু আনতে পারে নাই বেগম খালেদা জিয়া। সীমান্ত চুক্তি একটাও কিন্তু করতে পারেনি। আমার নেত্রী সে ব্রিটিশ আমলের যে গন্ডগোল ছিল পাকিস্তান ইন্ডিয়ার সাথে সীমান্ত নিয়ে, সেটার কিন্তু সমাধান করেছে। আপনারা ভুলেই যান যে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা আরেকটা সমুদ্র, যে সমুদ্রের সীমানা যে অর্জন করেছে, এটা আরেকটা বাংলাদেশ আমরা ইন্ডিয়ার কাছ থেকে নিয়ে এসেছি। আবার আপনি মাহমুদ বলেন কি যে আমরা হলাম ভারতের একমাত্র মানে নত স্বীকার করেছি। আপনি কি জানেন? আপনি রাজনীতির যে ভারতের সাথে আমাদের যেটা সম্পর্ক বন্ধুত্ব, এই ইলেকশনেও আমেরিকা যখন নগ্ন, বন্ধুত্ব না গোলামি, রাশিয়া, ইন্ডিয়া একই সুরে কথা বলেছিল। আমরা তো একটা দেশের প্রতি ডিপেন্ডেন্ট হই নাই। আমার নেত্রী গোটা বিশ্ব নেত্রী, এখন গোটা বিশ্ব নেত্রী, তিনি বিশ্ব ফোরামে গিয়ে আঙ্গুল তুলে কথা বলেন। বেগম খালেদা জিয়ার মতো ছিল না। জিয়াউর রহমান যখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তখন সম্ভবত ইন্ডিয়ার মোরারজি দেশাই মনের প্রধানমন্ত্রী ছিল। আপনার লন্ডনে ওই লবিতে বসে ছিল হোটেলে, ওনার সাথে একটু দেখা করার জন্য। এই ছিল জিয়াউর রহমান। আর বঙ্গবন্ধু বিদেশিদের সাথে কিভাবে শিষ্টাচার করে, কিভাবে মর্যাদার সাথে বাংলাদেশকে তুলে ধরে, এগুলো আপনারা বিশ্লেষণ করে দেখলেই বোঝা যাবে। আপনাদের ইতিহাস, বিশেষ করে বিএনপি এবং এই যে জাতীয় পার্টির যে ইতিহাস, বাংলাদেশের গণতন্ত্র হত্যার ইতিহাস, তাদের ইতিহাস খুনের ইতিহাস, হত্যার ইতিহাস। অনেক ধন্যবাদ। আমি শুনবো আবারও আপনার কাছে শেখ হাসিনা আজকে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা মর্যাদাশীল উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছে।